ভূস্বর্গ খ্যাত কাশ্মীরের ডাল হ্রদের সূর্যাস্তের তুলনায় মনোরম সুন্দর দৃশ্য পৃথিবীতে বোধহয় খুব কমই আছে। কিন্তু এই সৌন্দর্য আর সেখানকার বাসিন্দাদের জীবিকা উভয়ই এখন সংকটের মুখে। আর তার কারণ যথারীতি দূষণ। আবর্জনার কারণে হ্রদের বাস্তু সংস্থান হুমকিতে। তবে আশার কথা, হ্রদ রক্ষায় সেখানকার স্থানীয় বাসিন্দারা, পরিবেশকর্মী এবং বিজ্ঞানীরা একজোট হয়েছেন। কিন্তু তা কি যথেষ্ট? পর্যটকদের কাছে শিকারার ছবি তোলা একটা জনপ্রিয় বিষয়। ছোট এই নৌকাগুলো দর্শনার্থীদের তাদের অবকাশ যাপন কেন্দ্রে পৌঁছে দেয়। ব্রিটিশ ঔপনিবেশিক আমল থেকেই এই হাউসবোটগুলো এখানে আছে। তখন থেকেই জলের তীর ঘেঁষে অন্য কোনো বাড়িঘর নির্মাণ নিষিদ্ধ। ব্রিটিশরা চলে গেলেও হাউসবোটগুলো রয়েই গেছে। পর্যটনের মৌসুম নয়, তাই ডাল হ্রদ এখন অনেকটাই শান্ত। মনজুর আহমেদ শালার দম ফেলবার সময় এখন। কয়েক প্রজন্ম ধরে তিনি ও তার পরিবার পর্যটনের মাধ্যমেই জীবনযাপন করছেন। আমার জন্ম এই হ্রদেই। এখানকার মানুষ বেঁচে আছে এই হ্রদের উপর নির্ভর করে। 1980 সালের আগে এখানকার জল পানির উপযোগী ছিল, রান্নায় ব্যবহার করা যেত। কিন্তু 1991 সাল থেকে শুরু করে মানুষের ব্যস্ততা বাড়ে, সেই সঙ্গে দূষণও বাড়ে। কাশ্মীর উপত্যকায় জাবারবান পর্বত ও শ্রীনগর শহরের মাঝখানে প্রায় 1500 মিটার উঁচুতে ডাল হ্রদের অবস্থান। প্রতিদিন প্রায় 4.5 কোটি লিটারেরও বেশি বর্জ্য জল শহর থেকে আশেপাশের এলাকায় প্রবাহিত হয়। হ্রদের চারপাশে প্রায় 50,000 মানুষের বসবাস, যারা হ্রদের তীরেই বর্জ্য ফেলেন। আঙ্কেরা ও তার বাবা আয়ারল্যান্ড থেকে বেড়াতে এসেছেন। হ্রদের পরিস্থিতি দেখে তারা হতাশ। হ্রদ মানে সুন্দর এবং নীল এমন একটা ধারণা সবসময় কাজ করে, কিন্তু বাস্তবতা ভিন্ন। কারণ এর উপরে মানুষ বসবাস করে, আর তাই অবধারিতভাবেই আপনি এখানে প্রচুর আবর্জনা এবং ফেলে দেওয়া অনেক প্লাস্টিক দেখতে পাচ্ছেন। 65 বছরের গোলাম রসুল বহুদিন ধরে এই পরিস্থিতি বদলানোর চেষ্টা করছেন। 20 দিন অন্তর অন্তর তিনি ও অন্য গ্রামবাসী স্থানীয় বা পর্যটকদের ফেলে দেওয়া আবর্জনা কুড়াতে বের হন। কিন্তু তিনি জানেন এ কাজ যথেষ্ট নয়। হ্রদে বর্জ্যের প্রবাহ তাদের থামাতে হবে। আর তাই কয়েক বছর হলো স্থানীয় পর্যায়ে নিকাশি ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা চালাচ্ছেন তিনি। যে ড্রেনেজ ব্যবস্থা এখানে রয়েছে সেটি 20 বছর আগে গড়ে তোলা। আমাদের পরিবার 21টি ঘরের জন্য 2টি গর্ত করে আমাদের তৈরি করা একটি গভীর গর্তে বর্জ্য জল প্রবাহিত হয়। শুরুতে আমি নিজের বাড়ি থেকে পয়ঃ প্রবাহ বন্ধে উদ্যোগ নেই। আমার নিজস্ব জ্ঞান আর ইচ্ছায় সেটি করি। স্থানীয় প্রশাসন তা দেখার পরে তারা গোটা এলাকাকে যুক্ত করার মতো ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেয়, যা আপনারা দেখতে পাচ্ছেন। এখনো কিছু কাজ বাকি আছে, যা দ্রুতই শেষ হবে। 120টি পরিবার বাস করে এমন একটি এলাকার মধ্য দিয়ে ড্রেনেজ নেটওয়ার্কটি প্রবাহিত হয়েছে। নিজের গ্রামে এমন সাফল্যের পর এখন অন্য গ্রামগুলোতেও নিকাশি ব্যবস্থার নেটওয়ার্ক গড়ে তুলতে চান তিনি। তার প্রতিবেশীদের অনেকে নিজেরাই নিজেদের খাদ্য উৎপাদন করে। বাঁধাকপি, গাজর বা পদ্মের শেকড় বিক্রি করে তারা রোজগার করে। তারা প্রত্যেকেই চান হ্রদের জল পরিষ্কার থাকুক। হ্রদের আরেকটি বড় সমস্যা হলো পলি জমা। ঐতিহ্যগত পদ্ধতিগুলো যেমন খাল ড্রেজিং করে বা পলি অপসারণ করে এই সমস্যা সমাধানের চেষ্টা করছি আমরা। তুলে আনা পলি ক্ষেতে সার হিসেবে ব্যবহার করি আমরা। হ্রদ বাঁচাতে একযোগে কাজ করছেন বাসিন্দারা। এই জল কিছু হলে আমরা সব হারাবো। তাই কৃষক, মাঝি এবং হ্রদের তীরে বসবাসকারী 8টি সম্প্রদায়কে এক হতে হবে এবং আমাদের সাথে কাজ করতে হবে। কয়েক বছর আগে সরকার দ্রুত সমস্যা সমাধানে কঠোর অবস্থান নেয়। তারা হ্রদের তীরবর্তী প্রায় 10,000 বাসিন্দাকে শ্রীনগরের অপর পাশে পুনর্বাসন করে।
কিন্তু সেখানে আয়ের কোনো ব্যবস্থা না থাকায় তারা দিনের বেলা এখানে চলে আসেন রোজগারের জন্য। আরও কিছু উদ্যোগ নিয়েছে সরকার। ড্রেজিং এর পাশাপাশি হাউসবোট থেকে আসা অপরিশোধিত তরল বর্জ্য প্রতিরোধে ভাসমান নিকাশি ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। হ্রদের তীরে একটা সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট গড়ে তোলা হয়েছে। তবে কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞানী মনজুর আহমেদ শাহ এসব উদ্যোগকে দীর্ঘমেয়াদী সমাধান বলে মনে করেন না। It has been a system which has been largely so far managed as an engineering system, through engineering approaches. Just go for dredging, put these pipes, put these aeration systems. We have to understand the ecology of the science of ecology of the system in its totality. সাম্প্রতিক সময়ে হ্রদের জলের স্তর নিচে নেমে গেছে। স্থানীয় বিভিন্ন প্রজাতির প্রাণীর আবাস হুমকিতে পড়েছে। অন্যদিকে আগ্রাসী উদ্ভিদ ছড়িয়ে পড়েছে হ্রদের বাস্তুতন্ত্রকে, যা ক্ষতিগ্রস্ত করছে। কিন্তু সমাধান এখনো আছে। Through science, we are trying to find some value. For example, trying to find some dyes, waxes, paper, some medicine, out of these species. And if we get a breakthrough, it is a zero investment biomass, plentiful, available all around there, and you can easily use it. এই উদ্ভিদ বিজ্ঞানী পর্যটন নির্ভর আয়ের উপর 5% কর বসানোরও পরামর্শ দেন, যা হ্রদের পরিবেশ পুনরুদ্ধারে ব্যয় করতে পারে কর্তৃপক্ষ। মনজুর আহমেদ শালা অবশ্য আশাবাদী যে ডাল হ্রদ অচিরেই পুরনো রূপে ফিরবে, আর সেটাই এখানকার পর্যটন আকর্ষণ ধরে রাখার একমাত্র উপায়।